আমরা বিকেলে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম সুন্দরপুরের উদ্দেশ্যে। তো দীঘাতে সেদিনকে বিকেলে আমরা আবার বেড়াতে গিয়েছিলাম, ঘুরতে গিয়েছিলাম সাইড সিটগুলো দেখার জন্য। তো গাড়িতে করে আমরা সবাই চললাম। আর দেখো যেতে যেতে রাস্তার চারিপাশটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখালাম চারিপাশটা কত সুন্দর। বাড়ি থেকে না বেরোলে তো এগুলো দেখা যায় না, এসব সুন্দর সুন্দর দৃশ্য কোথায় পাবো বলো। বেরিয়ে খুব মজা লাগছে, বাড়ি থেকে বেরিয়ে ঘুরতে, এভাবে কখনো ঘুরিও নি। তো দেখো চারিদিকটা কত সুন্দর, দীঘার আশপাশগুলো খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখার আছে। তো সেগুলো বন্ধুরা যারা পারবে তারা যাবে দেখতে। আর এখন তো আবার দীঘার সবথেকে আকর্ষণীয় যেটি জগন্নাথ মন্দির, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখান থেকে ঘুরে এসে তারপর তোমাদেরকে দেখাবো। একটা একটা করে পর্ব করছি, কারণ ভিডিওটা একটানা তো করা যাচ্ছে না, একটানা করতে গেলে তো অনেক বড় হয়ে যাবে। তাই এখন আমরা যাচ্ছি সুন্দরপুর, সেখানেও সমুদ্রের এত সুন্দর দৃশ্য সেটাও দেখবে। আর এই দেখো এইগুলো ট্রলারগুলো এখন সব দাঁড়িয়ে আছে সমুদ্রের পাড়ে, কারণ এখন ট্রলারে মাছ ধরতে যাওয়া 2 মাস বন্ধ আছে। সেটাই বলল আমাদের যে গাড়ি চালাচ্ছিল, গাড়ির ড্রাইভার বলল এখন 2 মাস বন্ধ মাছ ধরা, কারণ এখন মাছের ডিম দেয়, সেই জন্য এখন সরকার থেকে মাছ ধরা বন্ধ রেখেছে ট্রলার দিয়ে। তো ট্রলারগুলো এখানে দাঁড়িয়ে আছে। আর এত ট্রলার আমি কখনো দেখিনি কোনো দিন, কত বড় বড় ট্রলার। আর রাস্তার চারিপাশটা দেখো, চারিদিকটা কত সুন্দর যে দেখবে তার মন মোহিত হয়ে যাবে। তাই আমরা এখন যাচ্ছি। আর চারিদিকটা আমি জানলার ধারে বসেছিলাম, তাই ভিডিও করতে করতে যাচ্ছি। তো আমরা এখন পৌঁছে গেছি সুন্দরপুর, সেখানে আমরা পৌঁছে গেছি। আর দেখো আমরা সবাই যাচ্ছি এখানে গাড়ি থেকে নেমে। তো দেখতে থাকো কত সুন্দর, দেখো সবাই যাচ্ছে আমাদের গাড়িতে। আমাদের গাড়িটাতে ছিল 10 জন, আর পরের গাড়িতে ছিল 10 জন, আমরা 20 জন একসঙ্গে যাচ্ছিলাম। আর সবাই গিয়েছিল, কিন্তু আমাদের ব্যাচে 20 জন আমরা গিয়েছিলাম দেখতে। তো 2টো গাড়ি গিয়েছিল আমাদের আগু পিছু, তো সেই আমরা যাচ্ছি ওই দিক দেখতে। তো দেখো এখানকার সমুদ্র দেখে আর আসতে ইচ্ছে করে না, চারিপাশটা এত সুন্দর। আর এখানে সত্যি মন প্রাণ জুড়িয়ে যায়। আমার তো ইচ্ছেই করছিল না, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল। তো আমার একটা বিরাট ভুল হয়ে গেছে, এখানে শাড়ি পরে আসা যায় না, কারণ বাতাসে শাড়ি থাকে না, এত হাওয়া, মানে শাড়ি সব উড়ে যাচ্ছে। তো চুড়িদার পরে গেলেই ভালো হতো, আমি অত বুঝতে পারিনি, কারণ আমি শাড়ি পরতে অভ্যস্ত। তো কী অবস্থা, শাড়ি পরে খুব মানে মর্মান্তিক হয়ে গেছিলো আর কি অবস্থাটা। যাই হোক, তো সমুদ্রের ঢেউ দেখো, সমুদ্রের ঢেউ দেখলে, আর এখানে কাউকে তো নামতে দেওয়া হয় না, আর এখানে ঘাটও নেয় না, শুধু মানুষে দেখার জন্য বড় বড় করে প্রাচীর তুলে দিয়েছে। সেই প্রাচীরে এই পাশ থেকে দেখা যাবে, আর ও পাশে তো যাওয়া যাবে না, এরকমই মানে বলা আছে এখানে, আর সব অ্যালার্ট করা আছে। তাই দেখো কত সুন্দর সমুদ্রটা। আর এখানে ঢেউ দেখতেই থাকো, এত সুন্দর ঢেউ, ঢেউ দেখলে মন মোহিত হয়ে যায়। আর আমি আর আমার কর্তামশাই দুজনে বসে বসে দেখছিলাম, কি সুন্দর দেখো। আর আমাকে শুধুই বকছিল, তুমি ভিডিও করছো, তোমার ফোনটা যদি পড়ে যায় কোথাও, এত ভিড়ের মধ্যে তুমি ভিডিও করো না, তুমি হারিয়ে যাবে, এই শুধু এই করছি। আর আমি তো ভিডিও করার জন্যই তো গিয়েছি, আমি তো ভিডিও করবই। হ্যাঁ, তো আমাকে বকছে, আর আমিও ফাঁকে ফাঁকে ওকে না দেখে ভিডিওগুলো করে নিচ্ছি, বুঝতে পারছো। যাই হোক, দেখো তোমাদের কেমন লাগছে, আমার তো খুব ভালো লেগেছে। আমি তো এই জীবনে প্রথম সমুদ্রেতে এলাম, আর সমুদ্রে স্নানও করেছি প্রথম জীবনে। আগে আমার কর্তামশাই আগে গিয়েছিল, কিন্তু আমি যাইনি, আমি তখন আমার বাচ্চাটা ছোটো ছিল বলে তখন যেতে পারিনি। তো ও একাই গিয়েছিল,
আমাদের এখান থেকে যারা গিয়েছিলো গাড়ি গিয়েছিলো সে গাড়িতে গিয়েছিলো, কিন্তু আমি যেতে পারিনি আর আমাকে নিয়েও যায়নি। তখন বাচ্চা ছোট ছিল বলে নিয়ে যায়নি। তো এখন তো আমি নিয়ে গেছি তোমাদের দাদাভাইকে, কিন্তু দাদাভাই আমাকে নিয়ে যায়নি। দাদাভাই যাওয়ার ইচ্ছে ছিল না, আমি কিন্তু জোর করে দাদাভাইকে সঙ্গে নিয়ে গেছিলাম। যাই হোক, সঙ্গে তো নিয়ে গেছি, এটা তো আমি পেরেছি। তো কত সুন্দর দেখো, এখানটা দৃশ্যটা দেখলে না মন মোহিত হয়ে যাবে। তো সব থেকে বড় ভুল, আমার ক্যামেরা ধরার কেউ ছিল না, নিজে নিজে ক্যামেরা করা, তারপরে সব কিছু পারা যায় না বলো। যাই হোক, তোমার দাদা তো একটা ক্যামেরা করে দেবে না, দাদাভাই। আর ঢেউ দেখো, ঢেউ দেখে চোখ জুড়িয়ে যায়। হ্যাঁ, এত ঢেউ, আমি তো মানে কি বলবো তোমাদেরকে, বলে মানে বোঝাতে পারছি না। আমার চাক্ষুষ মানে না দেখলে, চোখে না দেখলে বোঝা যাবে না, এত সুন্দর। ক্যামেরাতে তো সবটা ধরা পড়ে না, যেটুকু ধরা পড়েছে, যেটুকু করতে পেরেছে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম, আমাদেরকে তো বেরিয়ে আসতে হবে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসার পর আবার চলে যাব আর একটা জায়গাতে, সেটা হচ্ছে কোথায় বলো তো, সেটা হচ্ছে নায়েকালীবাড়ি। সেখানে আমরা যাব। এখান থেকে ঘুরে এসে তারপর এদিকে আমরা ওখান থেকে গাড়িতে করে এখন যাব নায়েকালীবাড়ি। তো সেখানে কালী মন্দিরটাও খুব সুন্দর। তো এইটু তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আমাদের গাড়ি এখন চলছে আর সূর্য এখন মায়ের কোলে ঢলে পড়েছে। তো সন্ধ্যার আগে মুহূর্ত। তো আমরা যাচ্ছি গাড়িতে, এখন গাড়িতে করে। তখন একটা ধার দেখিয়েছি, আবার এখন আর একটা পাশ দেখাচ্ছি তোমাদেরকে। যাওয়ার সময় এক পাশ দেখিয়েছি, আসার সময় আর এক পাশ দেখাচ্ছি রাস্তার। বুঝতেই পারছো, আমি যে পাশে গিয়েছিলাম সেই পাশটা অপোজিটে যদি দাঁড়ানো, তাহলে তো রাস্তার আর একটা দিক দেখা যায়, তাই না? তো দেখো, এখানে রাস্তাঘাট, আর এখানকার রাস্তাঘাট একদম চোখ বোলানো। তারপর আমরা চলে এলাম নায়েকালীবাড়ি। এটা হচ্ছে নায়েকালীবাড়ি। ওই দেখো গেটটা কত সুন্দর, ওরা যাচ্ছে আগে আগে, আমি পিছু পিছু ভিডিও করতে করতে যাচ্ছি। আর এত বড় এরিয়া আর এত সুন্দর জায়গা, খুব সুন্দর কালী মন্দিরটা, ছোট্টর মধ্যে এত সুন্দর কালী মন্দিরটা। মানে যেখানে যায় সেখানেই মনে হয় এখানেই থেকে যায়, কিন্তু থাকার তো উপায় নেই, বাড়ি তো আসতেই হবে, সেই জন্য তা চলে আসতে হয়। তো দেখো কালী মন্দিরটা কত সুন্দর, তোমরা দেখো। এখানে চলে এসেছি আমরা ভিতরে। আর এখানকার সিস্টেম খুব সুন্দর সিস্টেম, মানুষের যাওয়া আসা। এখানে একটা বড় পুকুরও আছে। তারপর এই যে ঘাসগুলো দেখো কত সুন্দর, রাস্তাটাও কত সুন্দর। এখানে মানুষের থাকার জন্য গেস্ট হাউসও করা হচ্ছে এখন, অনেক কাজ চলছে এখানে, মন্দিরটাতে কাজও চলছে। আর মন্দিরটা চারিপাশটাও অনেক সুন্দর, অনেক সুন্দর। এখানে দেখো বাবা ভোলানাথ বসে আছে, যেখানে মা কালী থাকবে সেখানে তো বাবা ভোলানাথ থাকবে। তা মন্দিরটা দেখো কত সুন্দর। আর এখানে দেখো ভোলানাথ গাছের তলায় বসে আছে। দেখছো মন্দিরটা কত সুন্দর, চারিপাশটা দেখো এত সুন্দর দৃশ্য, না দেখলে চোখে চোখে সফল দেখে কত সুন্দর। তো এতদিন তো বাড়ির মধ্যেই বন্দি ছিলাম, এবার একটু বন্দি দশা থেকে বেরিয়েছি। হ্যাঁ, তা বেরিয়ে খুব ভালো লাগছে, আর ঘরের কথা মনেও থাকে না। আর এই যে মা কালীর পুজো হচ্ছে দেখো, সন্ধ্যের সময় সন্ধ্যা আরতি হচ্ছে, ঠাকুরমশাই পুজো দিচ্ছে, আমরাও একটু দিয়ে দিলাম পুজো দক্ষিণা দিয়ে। এখানে তো ফলমূল কিছু নিয়ে আসতে পারিনি, তাই দক্ষিণা দিয়েই মায়ের পুজোটা দিয়ে দিলাম। আর আমরা যেহেতু খাওয়া দাওয়া করে গিয়েছিলাম, তারপর ওখান থেকে আমরা বেরিয়ে আসবো। দেখো মায়ের মুখটা কত সুন্দর, দেখো দেখো মায়ের মুখটা কত সুন্দর, একদম মা যেন সাক্ষাৎ মা। তারপর আমরা ওখানে থেকে বেরিয়ে পড়লাম, আবার বেরিয়ে চলে এলাম আমরা ওখান থেকে।
আবার এখানে আবার যাব আমরা জগন্নাথ মন্দির। তো আজকের ভিডিওটা মোটামুটি আমি এখানে শেষ করব। আবার এই পর্বটা আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে। তো গোটা তোমাদের দীঘার সব কিছু তোমাদের সঙ্গে একটা একটা করে শেয়ার করব, কারণ সবটা তো একটা ভিডিওতে মধ্যে দেওয়া যায় না। একটা ভিডিওর মাধ্যমে দিলে পরে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমরা এখন মন্দির থেকে বেরিয়ে আবার গাড়ি ধরে আবার যাব জগন্নাথ মন্দির আর বিশ্ব বাংলা। তো বিশ্ব বাংলাটা আমরা দেখা হয়নি, ওই বাইরে থেকেই দেখেছি। আর যাব এখানে ওখান থেকে আমরা চলে এলাম এই যে ভেড়িতে, মাছের ভেড়ি। তো মাছের ভেড়িটা সকালবেলায় এলে খুব সুন্দর দেখা হতো, কিন্তু যেহেতু আমরা বিকেলবেলা এসেছি খুব ভালো করে দেখা হলো না। আর যা বালি উঠছিল খুব, বালির জন্য আর তাকাতেও পারছিলাম না, ক্যামেরা করতেও পারছিলাম না। আর এখানে দেখো শুকটি মাছ বিক্রি হচ্ছে, একটাই দোকান খোলা ছিল শুকটি মাছ বিক্রি করার জন্য। আর সেখানে যারা শুকটি মাছ খায় তারা কিনছিল। আমরা তো ওসব খাই না, শুকটি মাছ আমাদের এখানে খায় না কেউ। খায় যারা খায় তারা খায়, কিন্তু আমরা খাই না। কিন্তু মাছগুলো দেখে খুব ভালো লাগছিল, কিন্তু আমার যেটা মাছ দেখার ইচ্ছে ছিল সেটা দেখতে পেলাম না। তবে সমুদ্রের এটা দেখলাম। তো এইটুকুই আজকের মতো।